আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। ষান্মাসিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী, বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। ঠিক আছে, তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে তোমাদের হচ্ছে মূল্যায়নটি হবে 15/7/2024 তারিখে। আর তোমাদের যে সিলেবাস ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের, সেটি হচ্ছে সিলেবাসটা 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত। অর্থাৎ তোমাদেরকে 1 থেকে 73 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এখান থেকে হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন নেওয়া হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছো। এবং ষান্মাসিক মূল্যায়নে কী টাইপের প্রশ্ন আসে সেগুলো নিয়ে আলোচনা করব। অনেকে জানো না হয়তো বা কীভাবে মূল্যায়নটা করা হয়, কী টাইপের প্রশ্ন করা হয়। যেহেতু তোমরা সম্পূর্ণ নতুন, ঠিক আছে, তোমরা ক্লাস 5 থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, কাজে তোমাদের কাছে কিন্তু এই নতুন কারিকুলামটা একদম নতুন। তো যা হোক, কীভাবে প্রশ্ন করা হয়, ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে কী টাইপের প্রশ্ন আসে বা কী রকমভাবে তোমাদেরকে মূল্যায়নটা হবে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আর যারা নতুন রয়েছে আর জাহিদুল স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো ধন্যবাদ সবাইকে। তো এখন যে বিষয়টি সেটি হচ্ছে কী টাইপের প্রশ্ন আসে। যেমন এখানে দেখো, তোমাদের হচ্ছে ইতিহাস সামাজিক বিজ্ঞানের, আমরা যদি গত বছরের দিকে খেয়াল করি 2023-এ, সেখানে এইভাবে আসছিল যে একটা শিরোনাম দিয়েছিল, ঠিক আছে, অন্য দেশ চিনে নিজেকে জানি, এরকম একটা আসলে শিরোনাম, অর্থাৎ শিরোনাম দিয়েছিল, সরি। তো প্রাসঙ্গিক যোগ্যতা যেমন 6-2-এ ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নিজের আত্মপরিচয় ধারণ করা ও সেই অনুযায়ী দায়িত্বশীল আচরণ করতে পারা, ঠিক আছে, এগুলো হচ্ছে মূলত যোগ্যতা। এবং 6-1-এ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করার সময় ভৌগোলিক অবস্থানের মাধ্যমে সাপেক্ষে সামাজিক কাঠামো এর উপাদানসমূহের পরিবর্তন অনুসরণ করতে পারা, ঠিক আছে, এগুলো হচ্ছে যোগ্যতা। এখন মূলত তোমাদের কাজগুলো কি কি টাইপের কাজ এসেছিল সেগুলো হচ্ছে আমরা একটু দেখি। যেমন আমি তোমাদেরকে যে একটু নিচের দিকে যে যদি চলে যাই, সেগুলো হচ্ছে যে এরকম, যেমন কাজের নির্দেশনা, ঠিক আছে। তো সামষ্টিক মূল্যায়নের জন্য 2টি প্রস্তুতিমূলক সেশন এবং একটি চূড়ান্ত মূল্যায়ন দিবসের প্রয়োজন হয়, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পারছো যে 2টি হচ্ছে সেশন থাকবে, আর একটি হচ্ছে চূড়ান্ত মূল্যায়নের দিবস থাকবে, ঠিক আছে, মোট 3টি। আর কি কি মূলত কি আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন এরকম তোমাদেরকে হচ্ছে কি করতে বলা হতে পারে, যেমন প্রথম সেশন থেকে টিফিন পিরিয়ড পর্যন্ত পরিচয়ের ছকের পোস্টার, পরিচয় তোমাদের যে পরিচয় ছকের যে পোস্টার, এরকম একটা পোস্টার কিন্তু তোমাদেরকে তৈরি করতে বলা হতে পারে, ঠিক আছে। এবং কর্মপরিকল্পনার পোস্টার, তোমার কর্মপরিকল্পনা কি এ নিয়ে কিন্তু পোস্টার তৈরি করতে বলা হতে পারে। এবং প্রশ্নপত্রের পোস্টার তৈরি করতে, অর্থাৎ তৈরি করবে, এরকমভাবে কিন্তু বলা হয়েছে। তো টিফিনের পরের সেশনে দলীয় উপস্থাপন করবে, অর্থাৎ তোমরা টিফিনের আগে যে তোমাদের আত্মপরিচয় পোস্টার বা কর্মপরিকল্পনার পোস্টার বা প্রশ্নপত্রের যে পোস্টার তৈরি করেছো, সেগুলো হচ্ছে তোমাদেরকে কী করতে হবে, দলীয়ভাবে উপস্থাপন করতে হবে, এরকম আর কি আসে বা গত বছর এসেছিল 2023-এ যারা ষষ্ঠ শ্রেণীতে ছিল। তো তারপর দেখো, পঞ্চম ষষ্ঠ সেশনের শিক্ষক সবগুলো পোস্টার জমা নিয়ে প্রতিটি শিক্ষার্থীকে একটি করে কাগজ দিবে এবং তাদেরকে সাক্ষাৎকারের অভিজ্ঞতার ভিত্তিতে সেই ব্যক্তির মুক্তিযুদ্ধের তথ্য বা সামাজিক কাজের অভিজ্ঞতা আলোকে সেই মুক্তিযোদ্ধার প্রভাবে দেশের কীভাবে কল্যাণ হলো নামক একটি অনুচ্ছেদ লিখতে, মানে একটি রচনা লিখতে হবে মুক্তিযোদ্ধা সম্পর্কে 100 থেকে 150 শব্দের মধ্যে। তো এটি একটি একক মূল্যায়ন হবে, মানে প্রত্যেককে লিখতে হবে আলাদাভাবে এবং শিক্ষকের সামনে বসে হবে এবং শিক্ষক সেই অনুচ্ছেদটি জমা নেবেন। আর মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক নিচের রুবিক্সের সাহায্যে কর্মপরিকল্পনা পত্র, পরিচয়ের ছক, প্রশ্নপত্র এবং একক সংগৃহীত তথ্য অনুচ্ছেদ উপস্থাপনের মূল্যায়ন করবেন। এই দুটি কাজই দেওয়া হয়েছিল, ঠিক আছে, ষান্মাসিকের সময়। মূলত হচ্ছে বিভিন্ন পোস্টার তৈরি করতে বলা হয়েছিল, আর হচ্ছে মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয়েছে। এগুলো হচ্ছে শিক্ষক জমা নিয়েছিলেন। তো খুব বেশি কঠিন ছিল না। 2023-এ যারা হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন দিয়েছিল ষষ্ঠ শ্রেণীতে, তো এই টাইপেরই হচ্ছে তোমাদের হচ্ছে নমুনা হচ্ছে প্রশ্ন আসবে বা হচ্ছে এরকম টাইপে। আশা করি বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।